হ্যালো, সানের রান্নাঘর থেকে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি রেসিপি নিয়ে এসেছি, একদম নতুন একটা রেসিপি। পটল দিয়ে অসাধারণ একটা রান্নার রেসিপি বা ভাজির রেসিপি। এভাবেই পটলটা ভেজে নিলে খেতে কিন্তু দারুণ হবে, আর এটা মুসমুসে কুড়মুড়ে লাগবে। আপনারা রেসিপিটা দেখে নেবেন, আর দয়া করে আমার চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করবেন। প্রথমে নিয়েছি পটল, দেখেন একটু বড় বড় সাইজের পটল নিয়েছি। পটলটা কিন্তু ছুলে নিতে হবে। আমি কয়েকটি পটল ছুলে নিয়েছি, আর একটা আপনাদের দেখিয়ে পটলটা ছুলে নিলাম। আর এ মাথা ও মাথা একটু কেটে নিতে হবে। কেটে নেওয়ার পরে এটা কিন্তু ভালোভাবে ধুয়ে নিতে হবে। এই যে ধুয়ে নিয়ে এসেছি। এখন এটা এভাবেই গোল গোল করে, মানে চাকা চাকা করে কেটে নিতে হবে। মানে পেঁয়াজ কখনো শেষ করা যাবে না, পেঁয়াজে রেখে গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিতে হবে। এই যে যেভাবে কেটে নিচ্ছে, এই যে দেখেন কোথার থেকে কিন্তু কাটা যাবে না, এভাবেই পুরোটা পেঁয়াজ রেখেই কেটে নিতে হবে। আমি সব পটলগুলোই একইভাবে কেটে নিয়েছি। আর এই পটলগুলো কিন্তু খেতে দারুণ লাগে, একদম মুসমুসে কুড়মুড়ে। এখন চুলায় বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো জল, আর এই জলে দেব হাফ চা চামচ লবণ দেওয়ার পরে পটলগুলো অ্যাড করে দেব। অ্যাড করে এটা কিন্তু একদম বেশি না, অল্প পরিমাণ একটু সেদ্ধ করে নিতে হবে। 2-1 বলক আসলেই নামা নেব। এটা কিন্তু বেশি সেদ্ধ করা লাগবে না। পটলটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নিতে হবে। এই যে এখানে নামিয়ে নিয়েছি। এখন প্লেটের উপরে ঢেলে নেব। ঢেলে সুন্দর করে একটু সাজিয়ে নেব গোল করে। এখন গোল করে নেওয়ার পরে এর উপরে দিয়ে দেবো আর একটু হালকা লবণ। সেদ্ধ করার সময় তো লবণ তো দিয়েইছিলাম, কিন্তু হালকা দেবার। এখন দেব শুকনো মরিচের গুঁড়া অল্প পরিমাণ, আমি হাত দিয়েই দিয়ে এসেছি যাতে পুরো জায়গায় যায়। এখানে আছে গোটা মশলার গুঁড়ো, জিরে, গরম মশলা, ধনিয়া সব কিছুই মিলে একসঙ্গে এর উপর দিয়ে সুন্দর করে মশলাটা দিয়ে দিয়েছি, পুরো পটলের গায়ে যেন মিশে যায়। আর এখানে আছে চাউলের গুঁড়া। মশলাটা কিন্তু ভালোভাবে পটলের গায়ে লেগে গেছে। এখন এই পটলটা আমি চাউলের গুঁড়োর উপরে গড়িয়ে নেব সুন্দর করে। চাউলের গুঁড়া দিয়ে ভাজলে কিন্তু এটা সুন্দর মচমচে হবে। আমি আবারও চলে এসেছি। কড়াইতে তেলটা বসিয়ে দিয়েছি। তেলটা একটু বেশি লাগবে, ওই তেলে পটলগুলো অ্যাড করতে হবে। চাউলের গুঁড়া দিয়ে যে কোনো জিনিস ভেজে নিলেই তো জানেন মুসমুসে কুড়মুড়ে হয়, কিন্তু এই পটলগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। চুলোর আঁচ কিন্তু হাইতে রাখতে হবে, কমানো যাবে না। অনেকটাই জাল বেশি দিয়ে এটা ভেজে নিতে হবে। এই যে দেখেন লাল লাল একদম মুসমুসে করে ভেজে নিয়েছি। ভাজিটা কিন্তু প্রায় শেষ, এগুলো তুলে নিতে হবে। আর এই পটল একটা খেলে মনে হবে বারবার আর 2-1টা পটল খেয়ে নেই। এটা কিন্তু অসাধারণ। আপনি চাইলে এটা ভেজে নিয়েও এর উপরে মশলা ছড়িয়ে দিতে পারেন। যত গুড় তত মিষ্টি। এই যে আমি আরও কিছুটা পটল ভেজে নেব। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। দেখেন আমার চ্যানেলে দয়া করে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু টাকা লাগে না, আপনারা একটু দয়া করে সাবস্ক্রাইব করবেন। দেখেন কত সুন্দর লাগছে, এটা খেতেও কিন্তু দারুণ। আপনারা আজই ট্রাই করুন।